নমস্কার সবাই, কেমন আছো সবাই? আশা করতেছি সবাই ভালো আছো। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো ঘর মোছার নেতা নিয়ে তোমার সাথে কথা কইতে আইসা পড়ছি। তার কারণ হলো আজকে মঙ্গলবার, মানে আমি গুয়াহাটি থেকে আসার 2 দিন পরের এটা ভিডিও। ফেব্রুয়ারি মাসে যে গুয়াহাটিতে গেছিলাম এর আগের ভিডিওগুলো তো তোমরা দেখছো, ভ্যাকসিনের কারণে যাওয়া, আমার মানুষটা ভ্যাকসিন দেওয়া। তো আসার পরে একটা মঙ্গলবার, ধরো ওই মানে ফেব্রুয়ারি মাসের ওর মানে ভ্যাকসিনটা দেওয়ার পরে একটা মঙ্গলবারের ভিডিও আজকে তোমাদের কাছে শেয়ার করতেছি। এই দিনটার ভিডিও কেন শেয়ার করতেছি সেটাই তোমরা আগের দিকে যাইতে থাকলে বুঝতে পারবা। আমার ভিডিওটাতে সব কিছু শেয়ার করা আছে। চলো আজকে এই ভিডিওটা নিয়েই তোমাদের কাছে স্টার্ট করি। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ঘর দুয়ার মুছা নিছি। আর এই যে আমার মানুষটা আজকে ব্রেকফাস্ট দেখো, একটা টমেটো, 2টা কলা, কয়েকটা গাজরের টুকরা আর কয়েকটা বিট। তো ও স্নান টান কইরা এটা সকালের ব্রেকফাস্ট কইরা ও এখন বাইরে যেতেছে। আর আমি আজকে সকালে কিচ্ছু খাই নাই, তার কারণ আমি উপাস। কিসের উপাস, কি আসার বিষয় সবটাই জানতে পারবা। আর দেখো বাড়ির অবস্থা, আমি বাড়িতে ফেলাইছি মাটি, মানে আমার বাড়িটা অনেকটা এখন ডাউন হয়ে গেছে, যার লিগে রাস্তার জল সব বাড়িতে এসে পড়ে। তো বাড়িতে এখন মাটি ফালানো হয়েছে, মাটি ঠিক করে মিলানো হয় না, জায়গায় জায়গায় খালি মাটিগুলো ফালায় রাখা হয়েছে। তো ও গেল গা দোকানে, আর আমি এখন ঘরে যাই, বাদবাকি যা কাজ আছে সব করি। আর আজকে না ওয়েদারটা অত একটা ভালো না, একদম মেঘলা মেঘলা। তো মোটামুটি আমার এখন কাজ শেষ, ও দোকানে গেছে গা। তো চলো স্নান করে আসে। এই যে স্নান করে আইসা পড়ছি। আর দেখো আমি একটা লাল পাড় শাড়ি পরে নিছি, তার কারণ হলো আজকে আমগো বাড়িতে আমি একটু পূজা করুম বিপদনাশিনী মা। অনেক দিন হয়ে গেছে বিপদনাশিনী মার পূজা করি না বাড়িতে, প্রায় ধরে লো 1 বছরের কাছাকাছি। কারণ আমার মানুষটার আজকে বোন মেরো ট্রান্সপ্লান্ট হয়েছে, ওই ধরো 7-8 মাস পার হয়ে গেছে। তার আগের থেকে অরেনিয়া হসপিটালে যাওয়া, কেমো দিতে যাওয়া, আমার না প্রতি সপ্তাহে সপ্তাহে ওরে কেমো দিতে যাইতাম দেখা আমার কাছে আর সময় হয়ে উঠতো না যে মার একটু পূজা করি। নইলে আগে যে প্রায় মাসে মাসে আমি মা বিপদনাশিনীর পূজা করতাম, কারণ আমি খুব মানি। আজকে আমার মানুষটা সুস্থ, তার মধ্যে যদি কও কি আসল বিষয়, আমি কমো ভগবানের আশীর্বাদ আর ভগবানের অনেক বড় হাত আছে আমার মাথার উপরে, যার লেগে আমি মানুষটারে বাঁচাইতে পারছি। তার মধ্যে যদি মা বিপদনাশিনীর কথা কও, তারে তো আমি মনে প্রাণে মেয়ে বয়স থেকেই মাইনে আসতেছি। এখন তো আমার বিয়া হয়েছে, বিয়া হওয়া নারীরা মানে এও স্ত্রীরা নাকি বিপদনাশিনী মার পূজা করা উচিত। যাই হোক, সবার কাছে শুনি, তবে মার সন্তান আমরা, তো মার কৃপা পাওয়ার যোগ্যতা সবাই রাখি আমরা। তো দেখো আমি স্নান করে এসে এখন রেডি হয়ে নিতেছি, জামু ঠাকুরের ঘরে একদম পুরোপুরি রেডি হয়ে গেছি। আর আমি পূজা টুজা করলে বাড়িতে একটু শাড়িটা পরি, তো শাড়িটারে পরে নিছি। এখন যাবো ঠাকুর ঘরে, ঠাকুরের সব কিছু আয়োজন করতে লাগবো, কারণ স্নানের আগে তো আমি ঠাকুর পূজার কোনো কিছু আয়োজন করি না। তো স্নান করে এসে একেবারে ঠাকুর ঘরে এসে পড়লাম। এখন পূজাতে যা যা বাসন কোসন যা যা লাগবো সব একটা একটা করে বাইর করে নিমো। আর পূজার কাজে যা যা লাগে সব কিছু একটা একটা করে গুছামো, তোমরা দেখতে থাকো। আমি একজন খুব সাধারণ ঘরের মেয়ে আর খুব সাধারণ ঘরের বউ। আমার আহামরি কোনো ধন সম্পত্তি আমার মা বাবারও আসিল না। আর আমি বিয়া হয়ে আসার পরে আজকে যা দেখতেছো আমার বাড়িতে, এখন আমি যেভাবেই থাকি, যেই ঘরটা আছে, যে মাটিটা আছে, বা যে দোকান টুকান, আর আমার ঘরে যা জিনিসপত্র দেখতেছো, এটা আমি নিজে হাতে, মানে আমি আর আমার মানুষটা নিজে হাতে করা। এখানে যদি কেউ দিছে না, কেউ দেয় না। হ্যাঁ, 2-1টা জিনিস হয়তো আমার মা দিছে, কিন্তু কারোর এখানে একটা জিনিসের মানে একটা টাকা নাই। আমার ঘরের জিনিসপত্রে কোনোদিনও কোনো মানুষের একটা টাকা নাই বলে আমি একদম ডাট করে কইতে পারো। আর হ্যাঁ, মা বাবা তো আদর করে মেয়েরে বা নিজের সন্তানরা বহুত কিছুই দেয়। আমার মা বাবা অনেক কিছুই দিছে, না করুম না। আজকে এই বাড়িটা করার থেকে ধরে অনেক কিছুতেই আমার মা বাবার হাত আছে। মানুষের জীবনে অনেক কিছুই স্বপ্ন থাকে, যে একটা বড় ভালো ঘর বানামু, একটা আমার গাড়ি হইব, একটা সুন্দর জীবন কাটামু, যাতে কোনো কিছুর কষ্ট না হয়, আরামের জীবন কাটামু। এই স্বপ্নটা আমারও আছিল, আমার মানুষটারও আছিল। কিন্তু কি করুম কত, ভাগ্যর দোষ কয় না, আমগো ভাগ্যে হয়তো ওই জিনিসগুলো এখন লেখাই নেই। যদি কোনো দিন আসে তাও জানি না, বা হইব কি না তাও জানি না। তবে ভাগ্যে লেখা নাই দেখা আমি কোনো সুখ তেমন করে মানে শুরু করতে গিয়াও যে মানে আটকা পড়ে গেছে, মানে কয় না মানুষের বাধা পড়ে গেছে। আমি সব কিছু শুরু করুম বলে ভাবছিলাম যে একটা ভালো করে ঘর বানামু, একটা গাড়ি কিনুম,
একটা সুন্দর লাইফ কাটামো, মেয়েটারে ভালো শিক্ষা দেবো, মেয়েটা ভালো স্কুলে পড়াশোনা করব, এটা স্বপ্ন আমারও আছিল, কিন্তু হয় নাই, কি করুম কও, ভাগ্য দিল না। তো যাই হোক, ভগবান আমার মানুষটারে আমার কাছে ঘুরাই দিছে। একদিন যদি ভগবান চায় আমার ওই জিনিসগুলা, ওই সুখগুলাও হইব। আমি ওই সুখের আশা করি না, আমি চাই আমি 2 বেলা 2 মুঠ খাই, আমি মানুষটারে লয়ে সুস্থ স্বাভাবিকভাবে যাতে জীবনটা কাটাইতে পারি। দেখো, তোমার সাথে কথা কইতে কইতে আমার বাসন ধোয়াও হয়ে গেল, ঠাকুরের জলও ঘরে আনলাম, আর এদিকে ফুল আনলাম। আমার বাড়িতে না কিছু ফুল হয়েছে, আর নার্সারির থেকে কয়েকটা ফুল গাছ এনে লাগাইছিলাম, গেন্দা ফুল, ওই গেন্দা ফুলগুলোও হয়েছে। তো যাই হোক, আজকে পূজায় ওই গেন্দা ফুলগুলো ব্যবহার করা যাইব। আর 2টা কলা পাতা কাটতে আনলাম, কারণ বিপদনাশিনী পূজায় তো কলা পাতা লাগবই। কলা পাতার আগমাইজ কাটতে এনে এখন ঘরে এসে ফলটা বানায় নিতেছি ঠাকুরের। ফল টল বানায় একেবারে পূজার জোগাড় কইরা সবটা কইরা তারপরে পূজাটা করতে বসো। দেখো, পূজা করতে গেলে না অন্য কিছুতে সময় না লাগলেও ফল বানাইতে অনেক সময় লাগে। এই দেখো, আমি একেবারে নিত্য পূজা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আমার, আর মা বিপদনাশিনীর আসনটাও সাজিয়ে নিছি, ফল টল গুছায় নিছি, এখন শুধু পাঁচালিটা পড়ুম। তো আর এই বিপদনাশিনী পূজাটা করার আরেকটা কারণ হলো, আমার মা কিছুদিন ধরে কইতেছিল যে কি একটা কথা বেরিয়েছে, যে ভাইয়ের নামে দিদির পূজা দিতে লাগে। তো এই কথাটা শোনার পরে না অনেক দিন থেকে মা কইতেছিল যে তুই পূজাটা দিয়া দিস। আমিও না গুয়াহাটি যাই আসি, এদিক ওদিক ঘোরাঘুরি করাতে, মানে ধরো গুয়াহাটি যাই, তারপরে আবার ডেকেজুলিতে আসি, তারপরে আবার মেয়েটার কাছে যাই, এমন করে মানে এদিক ওদিক করাতে না সময় করে উঠতে পারতেছিলাম না পূজাটা দেওয়ার লেগে। তো আজকে বিশেষত আমি আমার ভাইয়ের লিগেই পূজাটা করতেছি, আর তো আমার অসুস্থ মানুষটার লিগে অবশ্যই পূজা করতেই লাগবো, আর বাড়ির সবার লিগেই পূজা করতে লাগবো। তো ওই পূজা তো করতেই আছি, কিন্তু আমার ভাইয়েরটা মেন আজকে। এই যে দেখতেছো, প্রদীপ টদীপ জ্বলায় সব কিছু গুছায় নিছি, এখন পাঁচালিটা পাঠ করুম। কৈলাস শিখরে বসি গরি পঞ্চানন করিছে মহানন্দে কত পক্ষতন হেন কালে উপস্থিত দেবসী নারদ প্রণতয়েশ ভক্তি করে ভাবে কত গল মৃদুয়েশ জিজ্ঞাসনে তারে মহেশ্বর কি কারণে দেখিয়াছি কৈলাস শিখর নারদ বলেন দেবী দুঃখিত অন্তর জগতে দুঃখ দেখি ভাবে অতপর মতবাসী নারীগণ দুঃখ কষ্ট পায়, নানান বিপদেতে তারা সদামৃত প্রায়, সবে সুখ শান্তি পায় তব করুণায়। তবে কেন নারীদের এত কষ্ট বিপদ নাশক হয় কিবা ব্রত ফলে শান্তি পাবে সেই তত্ত্ব আমারে কহিলে পার্বতী পানে যাই কয়ে আসো তো শুনো নারদ বলি বতের অভিষেক বিপদ তারি নিবত নাম হয় যার সর্বসুখ নাশ হয় আচরণে তার। আমি বিপদনাশিনী পাঁচালিটা পড়ে কমপ্লিট করলাম, এখন আরতি দেখায় নিতেছি, তারপর অঞ্জলি দিয়া পূজাটা কইরা উঠুম। দেখো, একা হাতে না পূজা করার ভার নিলে মানে সারা দিনের একটা ব্যাপার হয়ে যায়। তুমি সকালবেলা ঘুম থেকে উঠে একবার মানুষটার খাওয়ায় দাওয়ায় পাঠাও, তারপরে ঘরে যদি বাচ্চা থাকে তো ওটা আলাদা ব্যাপার। আমার তো এখন মেয়েটা আমার কাছে থাকেই না। তো সে যাই হোক, যখন ও থাকতো তখনও একটা ভেজাল থাকতো যে ওরা স্কুলে পাঠাইতে লাগবো। এইসব কইরা এসা পূজার মানে স্নান টান করে এসা পূজার জিনিসপত্র বাইর করে নিয়ে সব ধুইয়া টুইয়া আইনা তারপরে পূজা করা মানে সারাটা বেলার ব্যাপার হয়ে যায়। তো আজকেও আমার ঠিক ওই রকমটাই হয়েছে। আজকে একটা পূজা দিয়ে উঠতে উঠতে এখন বাজে প্রায় 12:30। তার মধ্যে এখনও আমার রান্না হয় না, একটু পরে আমার মানুষটাও খাইতে এসে পড়বো। মানে তাড়াতাড়ি করে পূজাটা সাইরা উঠলাম। আর আমগোর মধ্যে একটা আছে, জানি না এটা সবাই করে কি না, আমগোর মধ্যে দেখলাম মানে আমার মারে আমি ছোটো থেকে, আমি কিন্তু যা পূজা পাতল করি সব কিছু কিন্তু আমার মার হাত ধরে শেখা, আমার কেউ কিন্তু শিখায় নাই। আমি ছোটোবেলার থেকে এইসব দেখে দেখে বড় হয়েছি, আমি এগুলা জিনিস আমি আমার মার থেকেই শিখছি। তো আজকে আমি আরেকটা জিনিস কই, আমগোর মধ্যে যখন বিপদনাশিনী পূজা হয়, পূজা করার পরে ওই যে কলা পাতার আগমাইজ 2টা যে ডাইনে বাইয়ে দেওয়া হয় ঠাকুরের, ওই আগমাইজ 2টা পুষ্কুনিতে ভাসাইতে লাগে। তো আমার এখানে পুষ্কুনি আছে অবশ্য, কিন্তু পুষ্কুনির জায়গাগুলো পরিষ্কার থাকে না, নোংরা থাকে, তার লেগে আমি পুষ্কুনিতে যাই না। তুলসীতলায় একটা পাত্রে জল রেখা ওই জলটাতে আমি কলা পাতা 2টা ভাসায়া দেয় আর ওইটারে আরতি করি। এখন আমি ওইটারেই পূজা করে নিতেছি, তারপরে এসে রান্না বসামো। আর যেটা আমি কলা পাতাটা ভাসায় দিছি ওই গামলাটার থেকে আমি 1 ঘট জল উঠাইয়া এখন সারা বাড়িতে ছিটাইয়া দিতেছি। এটাই আমার মারে আমি ছোটোর থেকে দেখেছি মা করে। এখন সারা ঘরে বাড়িতে চারিদিকে ছিটাইয়া তাড়াতাড়ি করে ঠাকুরের প্রণাম করে আয়সা পড়ছি এদিকে রান্না বসাইতে। আর আজকে বহুত দিন পরে আমি বিপদনাশিনী পূজা করতেছি দেখে আমার মানুষটা কইছে যে আজকে খিচুড়ি লাবড়া করবা। এমনিও আমার মানুষটা খিচুড়ি খেতে খুব ভালোবাসে, আর যেহেতু বহুত দিন পরে পূজা করতেছি ওগুলো সবাইরে প্রসাদের লগে একটু একটু খিচুড়ি দিবা, এটা আমি ভোগে দেই না, আমি ঘরে এক্সট্রাভাবে খিচুড়ি আর লাবড়াটা করতেছি। আর এই দেখো আমি মা বিপদনাশিনীর পুরা পূজা কমপ্লিট করে নিছি। তো আমার এখানে এখন খিচুড়ি বসায় দিছি, খিচুড়ি হইতেছে। আর ওইদিকে দেখো আমার পাশের বাড়ির একটা
ভাস্তি এসে ওইখানে আমার সবজি কেটে দিতেছে। ও সকালবেলায় মানে আয়সা খবর নিয়ে গেছে যে কাকি কী করতেছ। আমিও আরে আগের দিন কই আইছিলাম যে তুমি আয়সা একটু সবজি টবজি কাটতে দিও, তো ওই আয়সা সবজি কাটতেছে লাবড়ার লিগে। আর এখানে দেখো যে খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে। তারপর লাবড়াটা এখন আমি বসায় দিমু। খিচুড়ি এই এক হাঁড়ি বানাইছি, এটাতে কিছুই হইব না, কারণ মানুষ অনেক কওয়াই হয়েছে, পাড়ার সবাইরে ডাকা হয়েছে। ও একটু একটুই দিমু, তাও হইব না। আবার আরেকবার খিচুড়ি রান্না করতে লাগবো আর আরেকবার লাবড়াও রান্না করতে লাগবো, কারণ আমার হাঁড়িটাও ছোট, কড়াইটাও ছোট। তো কোনো রকমে আমি এটাতে একবার রান্না করে নিছি। দুপুরে আমার মানুষটা এসে পড়বো, ওরেও খাইতে দিয়ে দিতে লাগবো, আমরাও একটু একটু খামু। আমি সারাদিনের উপাস, আমিও খামু, তারপর মেয়েটা আছে ওরেও দিতে লাগবো। আমরা 3 জনে খাই নিমু, তারপর আবার আরেক হাঁড়ি খিচুড়ি নামামু আর আরেক কড়াই আমি লাবড়া কইরা নিমু। তো এখন হয়ে গেছে সন্ধ্যা, আমরা দুপুরে খাওয়া দাওয়া করার পর এখন সবাই পাড়ার মানুষরা সবাই আইছে প্রসাদ নিতে। তো সবাই আগে কয়েকজন আইসা খায় গেছে প্রসাদ, এখন এই কয়েকজন আইছে, তো ওরা খায় গেলে পরে প্রসাদ আর মানুষ নাই। আর শুরুতেই যে কইছিলাম যে আমি সাধারণ ঘরের বউ আর সাধারণ ঘরের মেয়ে, তার কারণ হলো আমিও দেখো আমার এই ভাঙ্গা ঘর বা ছোট্ট ঘরে আমিও পূজা করি। বড়লোক বাড়িতেই যে পূজা হয় বা বড়লোকরাই যে পূজা করতে পারে তা না, এটার কথাটা ওইটার লিগেই কইছিলাম। কারণ অনেকেই আমার মানুষটা যখন অসুস্থ ছিল নাস্তিকের থেকে ধরে আমি পূজা করি না, হ্যান করি না, তেন করি না, আমার অনেক কিছু কইছে। খালি আমি ভগবানের চরণে এটুকুই দিয়াতেছি, ঠাকুর তোমার আমারে যে মানুষগুলো আঙ্গুল উঠায় এই কথাগুলো কইছে, তুমি খালি ওই মানুষগুলোর বিচার করো, যাতে তারাও বুঝে যে একটা অসহায় মানুষের উপরে অত্যাচার করলে কেমন লাগে, তারাও যাতে এই জিনিসগুলো ফেস করে। এটাই, আমি কারো অভিশাপ দিতে চাই না, কারণ আমার অভিশাপে যে মানুষের গায়ে লাগবো বা মানুষের ক্ষতি হইব তা না, এটা ভগবান দেখা নিব কি বিচার করে। দেখো মানুষ প্রসাদ টসাদ খাওয়া যাওয়ার পর আমি লাবড়া ছিল দেখে আমি আর রাত্রে কিছু রান্না করি নাই, খালি একটু আটা দিয়ে আর সুজি দিয়ে দুইটা 4টা রুটি করে নিছি। আমি 2টা নিয়ে বসে আর আমার মানুষটাও 2টা নিয়ে বসে, এখন এটা খাইয়ে ঘুমায় পড়ুন, কারণ সারাদিনে পূজা টুজা কইরা মানুষটা প্রসাদ টসাদ দিয়ে উপাস থেকে মানে শরীরটা আর এখন আর চলতেছে না, কোনো রকমে খালি এখন খাইয়া গিয়া বিছানায় শুমো। তো আশা করি আজকের এই ব্লগটা তোমাকে ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবা, একটা কমেন্ট করবা, আর যারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো না একটু সাবস্ক্রাইব করে দিও আর আমারে আগায়া যেতে সাহায্য করো। টাটা।